বলা হয় পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। এই যে ছাত্রদের যে পাওয়ার, এই পাওয়ারের কিন্তু কোনো কন্ট্রোল নাই, তাদের কোনো সেন্টার নাই, কিন্তু রাজনৈতিক দলগুলোর আছে। এই সরকারের পক্ষে, একটা অসংগঠিত শক্তির পক্ষে, যাদের পেছনে রাজনৈতিক শক্তি নাই, হ্যাঁ, তাদের পক্ষে দীর্ঘকাল রাষ্ট্র পরিচালনা করা ভায়াবল হবে না, কোনোভাবেই এটা বাস্তবসম্মত হবে না। এই যে জঞ্জাল যা তৈরি করেছে আওয়ামী লীগ, এটা শেষ করা যাবে না। অনেক বিষয় আছে, সেটা স্পেসিফিক্যালি আপনি বললে এডুকেশনে বলেন, স্বাস্থ্যে বলেন, যাই বলেন, বলা যাবে, সেটা লম্বা সময়ের বিষয়। আমি যেটা বলছি যে ওনারা কি সংস্কার করবেন, ওনাদের একটা রোডম্যাপ তৈরি করার প্রয়োজন রয়েছে। সংস্কার বিষয়ক 6টি কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠকের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। আপনার কি মনে হয় গত এই প্রায় 2 মাসের কাছাকাছি হলো এই সরকারের পথ চলা, এই সময় রাজনৈতিক দলগুলোর সাথে কি তাদের কোনো ধরনের টানাপোড়েন ছিল, বা তার জন্য আবার বসার একটা তাগিদ ফিল করছে তারা? ব্যক্তি বিশেষে এক্সপার্টিস্ট হোক, যাই হোক, বা একাডেমিশিয়ান হন, হতে পারেন। আপনি রকেট সায়েন্সেও আপনার বিশেষজ্ঞ থাকতে পারে, আপনি আইনস্টাইনও হইতে পারেন, আপনি নিউটনও হইতে পারেন, সক্রেটিসও হইতে পারেন, যেই হন, কিন্তু রাষ্ট্রনীতি এবং রাষ্ট্র পরিচালনা সম্পূর্ণ ডিফারেন্ট ব্যাপার। এবং পৃথিবীর একটা জিনিস আপনি মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবী চালায় রাজনীতিবিদরা। আপনি যদি ওই মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেন, হয় ডেমোক্রেট অথবা রিপাবলিক। আপনি যদি ইন্ডিয়ার কথা বলেন, হয় কংগ্রেস নাহলে বিজেপি। বাংলাদেশের কথা বলেন, হয় বিএনপি না হয় আওয়ামী লীগ। বিষয়টা তো এরকমই। বা আপনি চায়নার কথা বলেন, শি জিনপিং, একনায়ক হোক, ডিক্টেটর হোক, পলিটিশিয়ান। এবং আল্লাহর দুনিয়ায় রাজনীতিবিদরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সমাজের, এবং রাজনীতি ছাড়া চলেও না। তো সেই রাজনীতিকে তো আপনি কোনো সময় কোনো কালেই উপেক্ষা করতে পারবেন না। এই যে বিপ্লব হলো, হ্যাঁ, বলা হয় যে বিপ্লবে ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বা এই বিপ্লবে নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চয়ই ছিল, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। কিন্তু রাজনীতি এবং রাজনৈতিক দলকে যদি আপনি উপেক্ষা করতে যান, এটা আপনার একটা মস্ত বড় ভুল হয়ে যাবে। রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলা কি, রাজনৈতিক দল কিন্তু একটা মানে সমন্বিত শক্তি, এর চেইন অফ কমান্ড আছে। বলা হয় পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। এই যে ছাত্রদের যে পাওয়ার, এই পাওয়ারের কিন্তু কোনো কন্ট্রোল নাই, তাদের কোনো সেন্টার নাই, কিন্তু রাজনৈতিক দলগুলোর আছে। এবং এই বিপ্লবের যে প্রেক্ষাপট, বিপ্লব তো গাছে ধরা আপেল না যে ঠুস করে পড়ে গেল আর সেটা আপনি ভক্ষণ করলেন। বিপ্লবকে তৈরি করতে হয়, এটা একদিনের বিষয় না। ওই জুলাইতে শুরু হলো আর আগস্টে যে শেষ হইলো, বিষয়টা এরকম না। এই বিপ্লবের পিছনে অনেক আত্মদান থাকে, অনেক মানুষের দেশান্তরে হওয়ার ইতিহাস আছে, অনেকের আত্মদান রক্ত দেওয়ার ইতিহাস আছে, অনেকে গুম হয়ে গেছে, অনেকে পঙ্গু হয়ে গেছে, এখনও দুর্বিষহ জীবনযাপন করছে। এই সামগ্রিক সব কিছু মিলে এই ছাত্রদের সর্বশেষ বিপ্লব, এই বিপ্লবে বিভিন্ন রাজনৈতিক দল সম্পৃক্ত হয়েছে, এবং আমার দলেরই 450-র উপরে নেতাকর্মী খুন হয়েছে এই বিপ্লবে, এই 1.5 মাসের। তার আগে তো অসংখ্য খুনের ইতিহাস আছে, নজির আছে। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা অন্যায়ভাবে একটা মৃত্যু পথযাত্রী মানুষ, তিনি এই সরকারের সাথে আপোষ করেননি এক বিন্দু, এক চুল। তিনি মৃত্যুকে বেছে নিয়েছেন, কিন্তু ওই অন্যায়কে, অপশাসনকে, ফ্যাসিবাদকে তিনি মেনে নেন না এক মুহূর্তের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যে তিনি এখনো বেঁচে আছেন এবং তিনি এই দেশে আছেন, এবং তাকে যারা হত্যা করতে চেয়েছিল তারা এই দেশ থেকে পালিয়ে গেছেন। এটা হলো প্রকৃতির একটা বিচার, রাজনীতির তো আছেই। সেই জন্য আপনি রাজনৈতিক আর এই সরকারের যে বাস্তবতা, এর মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার অভিজ্ঞ মানুষ আছে, এটা অসত্য না। হ্যাঁ, তাদের একাডেমিশিয়ান হিসেবে বা বিশেষজ্ঞ হিসেবে বা সুধীজন হিসেবে তাদের অনেকের সুনাম আছে, ব্যক্তিগত সততাও আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার অন্য বিষয়। এখানে রাজনৈতিক শক্তির সম্পৃক্ততা ছাড়া আপনি দীর্ঘমেয়াদী একটা রাজনীতি বা রাজনৈতিক দল বা রাষ্ট্র পরিচালনা, এদের পেছনে রাজনৈতিক সমর্থন আছে, কিন্তু রাজনৈতিক শক্তি এদের সাথে নাই, বা রাজনীতিবিদের। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। বারবার অনেকে বলছে এদের মেয়াদ কত, এদের থাকবে কতদিন, এদের মানে কি যৌক্তিক সময় কি, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া অবান্তর। কারণ এই সরকারের পক্ষে, একটা অসংগঠিত শক্তির পক্ষে, যাদের পেছনে রাজনৈতিক শক্তি নাই, হ্যাঁ, তাদের পক্ষে দীর্ঘকাল রাষ্ট্র পরিচালনা করা ভায়াবল হবে না, কোনোভাবেই এটা বাস্তবসম্মত হবে না। সেই জন্য নানান ধরনের বিশৃঙ্খলা, নানান ধরনের নৈরাজ্য, নানান ধরনের সমন্বয়হীনতা, বিষয়টা এরকম পর্যায়ে দাঁড়াচ্ছে, যত তাড়াতাড়ি ওনারা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে যেতে পারে ততই তাদের জন্য মঙ্গল। আমার মনে হয় বিষয়গুলো ওনারা এখন বুঝতে পারছেন ক্রমান্বয়ে, এটা আমরা প্রথম থেকেই বুঝছি এবং বলেছি। সেই জন্য আমার তো বলবার প্রয়োজন নাই যে যৌক্তিক সময় 3 মাস না 6 মাস না 9 মাস, পরিবেশই বলে দিবে যে যৌক্তিক সময় কতটুকু, পরিবেশই বলে দিবে। সেই জন্যে আমার মতামত, আর সংস্কারের যে বিষয়টা আপনি বলছেন, সংস্কারের বিষয়টা হলো কি, শোনেন, সংস্কার কি করবেন আপনি সংবিধানের সংস্কার করবেন, আপনার ভ্যালিডিটি কি,
সংবিধানের সংস্কার করতে হলে তো আপনার যারা পরবর্তীতে রাজনৈতিক নেতৃত্ব আসবে, সংসদ আসবে, তাদের মতামত আপনার লাগবে। সেই সংসদ যদি আপনাকে এটাকে র্যাটিফাই করবে বা আপনাকে এটা পরিপূর্ণ রূপ দান করবে, আপনি কোন মানে আপনার সমর্থন নিয়ে আপনি সংস্কার, এটা তো সংবিধান বিরোধী হয়ে যাবে। এই সরকারের আগমনটা কোনো সংবিধান বিরোধী না। সেটা ধরেন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠাতে পারে, রেফারেন্স পাঠিয়ে সেটার বৈধতা নিতে পারে, সেটা নিয়েছেন। এখন পর্যন্ত যা কিছু আছে সব কিছু কিন্তু সাংবিধানিকভাবেই চলছে, এটা কোনো অসাংবিধানিক বিষয় না। কিন্তু আপনি সংবিধান সংস্কারের যে বিষয়গুলো, সংবিধান নতুন করে লিখবেন, পূরণ করে লিখবেন, কোনটা বদল করবেন, কোনটা সংস্কার করবেন, এটা তো রাজনৈতিক ইস্যু এবং নির্বাচিত সরকারের ইস্যু। হ্যাঁ, আপনি পারেন কি যে আপনি রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে যে এই বিষয়গুলো আমাদের মতামত, আমরা প্রস্তাব করছি, এগুলো আপনারা পরবর্তীতে করবেন কিনা নির্বাচিত সংসদ, সেটা আপনাদের বিষয়। এটা হতে পারে, এটা ভালো দিক। মানে রাষ্ট্র কাঠামোর সংস্কারগুলো রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দেওয়া ভালো, নির্বাচিত সরকারের। রাজনৈতিক দল কথা বলছি, নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার কারা? রাজনৈতিক দল। তার মানে কি নির্বাচন কেন্দ্রিক সংস্কারকেই অগ্রাধিকার দেওয়া উচিত এখন? হ্যাঁ, এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তারা কি কি সংস্কার করবেন। অনেকবার বলেছি, সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। হ্যাঁ, সারা পৃথিবীতে সবসময় সময়ের প্রয়োজনে সংস্কার হয়। আমাদের এখানে যে মৌলিক এই সংস্কার ওনারা শেষ করতে পারবে না, ওনাদের মৃত্যু পর্যন্ত এই সংস্কার চলবে। 2, 3টা, 4টা, 5টা সংসদও এই যে জঞ্জাল যা তৈরি করেছে আওয়ামী লীগ, এটা শেষ করা যাবে না। অনেক বিষয় আছে, সেটা স্পেসিফিক্যালি আপনি বললে এডুকেশনে বলেন, স্বাস্থ্যে বলেন, যাই বলেন, বলা যাবে, সেটা লম্বা সময়ের বিষয়। আমি যেটা বলছি যে ওনারা কি কি সংস্কার করবেন, ওনাদের একটা রোডম্যাপ তৈরি করবার প্রয়োজন রয়েছে। মূলত ওনাদের কাজটা হওয়া উচিত, আমার যেটা বক্তব্য বা রাজনৈতিক দল বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেটা বলছে, আমি যতটুকু নির্যাস থেকে মোটা দাগে আমি যেটা বুঝছি, যে বেসিক্যালি আমাদের দেশে গণতন্ত্রহীন একটা বাস্তবতা ছিল, যাকে কেন্দ্র করে নানান ধরনের অন্যায়, অত্যাচার, অপশাসন, দুর্নীতি ডালপালা মেলেছে। তার মূলটা হলো গণতন্ত্রহীনতা, এখান থেকে শুরু। তো সেই গণতন্ত্রের যে যাত্রাটা, আমি বলছি না যে ওনারা একটা ইলেকশনে পরিবেশ করে দিলে, গণতন্ত্র আসলে, নির্বাচন হলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, রাতারাতি হবে না। কিন্তু শুরুটা ওইখানে আপনি গণতান্ত্রিক প্রসেসটা তৈরি করেন, একটা চমৎকার নির্বাচনের আবহ তৈরি করেন, তার জন্য যা যা দরকার সেই পরিবেশটা দ্রুত আপনারা করেন, আর পাশাপাশি কিছু সংস্কার যেটা আপনি করছেন সেগুলো করেন। কিন্তু আপনার মৌলিক জায়গা কিন্তু ওইটা।